চাঁদের আলোয় কাটতো রাত, এবার অন্নপূর্ণা যোজনার টাকায় জ্বলবে বিদ্যুতের আলো। অভাবের তাড়নায় বহু আগেই বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। আর্থিক অনটনের শিকার ধূপগুড়ির ডাঙ্গাপাড়ার দুলাল রায়ের পরিবার। দুলাল রায়ের মৃত্যুর পর ভেঙেছে সংসার, পরিবারে কোনো উপার্জনক্ষম পুরুষ নেই। এলাকায় তৃণমূলের সমর্থক হিসেবে পরিচিতি থাকলেও জোটেনি সুবিধা। অন্নপূর্ণা যোজনার আওতায় পরিবারের 3 মহিলা 9,000 টাকা পাওয়ায় স্বস্তি। এই অর্থ তাদের ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। চরম যখন অভাব আর এই যন্ত্রণার এই পরিস্থিতিতে তার ওপরে যেন আরও বেশি বিপদ বাড়িয়েছে পাশের জঙ্গল থেকে বেরিয়ে আসা হাতি। তাদের ভাষায় যাকে ঠাকুর বলে। সেই ঠাকুর যখন তখন আসছে, ঠাকুর এসে নিয়ে আমার পেছনে থাকা যে রান্নাঘর ছিল সেই রান্নাঘরটিকেও ভেঙে দিয়েছে। এছাড়াও আরও অনেক ধরনের ক্ষতি। রাতের বেলা এমনিতেই এই বাড়িতে আলো জ্বলে না, বিদ্যুৎ সংযোগিত নেই, প্রায় বছরখানেক হয়ে গেল। গরমের মধ্যে তাদের ভরসা হাত পাখা, আর আলোর জন্য ভরসা সেই প্রদীপের আলো কিংবা কেরোসিন তেল দিয়ে বাড়িতে তারা কুপি জ্বালায়। সরকার তাদেরকে অন্নপূর্ণা যোজনার টাকা দিয়েছে। সেই টাকা পেয়ে এখন তারা নতুন করে স্বপ্ন দেখছে ভালোভাবে থাকবে। একই সাথে তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলছেন তাদের বাড়িতে যদি বিদ্যুৎ সংযোগটা আবার করে দেওয়া হয় তাহলে ওদের যন্ত্রণা অনেকটাই কমে। ক্যামেরায় সানি রায়ের সাথে ছিলাম দেব, ক্যালকাটা নিউজ। রান্নাঘর ছিল, ঠাকুর এসে ভাঙি দিয়ে গেছে। জঙ্গলের থেকে ঠাকুর আসছিল? হ্যাঁ, জঙ্গলের থেকে ঠাকুর এসেছিল, এসে ভাঙি দিয়ে গেছে। এবার মনে করেন যে রান্না করারও আমার ঘর নাই, একটা ভাঙা ঘর আছে, এই যে ঝড় বৃষ্টিতে ভাঙিছে, ওইটা পলিথিন দিয়ে রান্না করেছি আর খাসি। আর একটা ঘর আছে হুটোও ভাঙিছে, তো হুটো তো একেবারে ভাঙে নাই, তাও পলিথিন দিয়ে ওইটাতে থাকিছি। তো আর আপনাদের বাড়িতে কারেন্ট আছে? হ্যাঁ, বাড়িতে কারেন্ট কিচ্ছু নেই, এই কেরোসিন তেল দিয়ে মানে বাতি জ্বলাছি, বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবে আসি। ঠাকুর ঠুকুর আসলে তো বাড়িতে নোবারে পাই না। তো রাতের বেলা যখন অন্ধকার থাকে সেই সময় কি অবস্থা হয় এখানে? তারপর তখন কি আলোর ব্যবস্থা করেন? গোসা দিয়া আচ্ছা, জ্বালাই তারপরে দুইটা সব রাখি। কুপি জলে, কুপি জলে, তাই তো? সেই কুপি জলে আর মানে তা দিয়েই হয়? তা দিয়ে। আচ্ছা, আমি একটা কথা বলি, এই ফ্যামিলিটা 15 বছর যাবত টিএমসির সঙ্গে যুক্ত ছিল। যুক্ত থাকার পর 15 বছর টিএমসি সরকার থাকার পরে এদের কোনো আর্থিক সুবিধা পায়নি, ঠিক আছে? তখন আমাদের বিধানসভা নির্বাচনে যে আমাদের পার্টির যে প্রতিশ্রুতি কাজ ছিল সেই কার্ড অনুযায়ী এই বাড়িতে আমি ভিজিট করার পর আমার কথা শুনে তারা আশ্বস্ত হয়ে বিধানসভা নির্বাচনে বিজেপি পার্টিতে যোগদান করে। আমি তাদের আশ্বস্ত করি যে সরকার আসলে অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা করে দেওয়া হবে। সেই অনুযায়ী আগামীকাল বাড়ির যে উপযুক্ত যতগুলো মহিলা আছে সবাই 3,000 টাকা পেয়েছে। এবং দ্বিতীয় প্রতিশ্রুতি দেওয়া আছে ঘর, আবাস যোজনার ঘর। অলরেডি 2টা ঘর সার্ভে হয়ে গেছে, তারা অবশ্যই পাবে।